নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। তো সকলেই আশা করি সকলের এএনএম জেএনএম এক্সামের জন্য সকলে ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ। তো আজকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ক্লাস নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে ইংলিশের ক্লাস। অনেকেই বলছিল যে ইংলিশ নিয়ে তোমাদের কিন্তু প্রবলেম, ইংরেজিতে প্রবলেম। তো সেহেতু তোমাদের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স সব ক্লাসই হচ্ছে। তো আমি আজকে তোমাদের জন্য ইংলিশ ক্লাস নিয়ে চলে আসলাম এবং ইংলিশ গ্রামারের ক্লাস। ঠিক আছে, তোমাদের দেখবে ইরোর কারেকশন, অর্থাৎ ভুল থাকে কোনো একটা সেন্টেন্সে, কোনো একটা জায়গায় ভুল দিয়ে দিল, সেটাকে সংশোধন করতে হয়, সেটাকে কারেকশন করতে হয়, এরকম টাইপের কিন্তু প্রশ্ন পরীক্ষায় কিন্তু থাকে। ঠিক আছে, তো সেইগুলো কিভাবে ট্যাকেল করবে, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট দুটো রুল নিয়ে আলোচনা করব। যেই রুলগুলো যদি ভালো করে তোমরা শিখে নাও, ঠিক আছে, তাহলে কিন্তু ওই রুল অ্যাপ্লাই করে কিন্তু তোমরা অনেক প্রশ্ন কিন্তু উত্তর সঠিক করে আসতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করি ইংরেজি নিয়ে কোনো ভয় এই ক্লাসের পর থাকবে না। ঠিক আছে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে, সাবজেক্ট মানে সকলেই জানো, সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য। ঠিক আছে, আরেকটা হচ্ছে আমরা কি বলি, বাক্যের দুটো অংশ, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, তাহলে কি সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য আর প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়। ঠিক আছে, বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, ঠিক আছে, যাকে কিছু বলা হয় তাকে কিন্তু তোমার সাবজেক্ট বলা হয়। ঠিক আছে, আর সাবজেক্টকে মানে সাবজেক্টকে উদ্দেশ্য করে যেটা বলা হয় সেটা হচ্ছে তোমার প্রেডিকেট। বাদ বাকি অংশটা যেটা থাকছে, সাবজেক্ট বাদে যেই বাকি অংশটা থাকছে সেটা হচ্ছে তোমার প্রেডিকেট। আশা করি সকলেই জানো। ওকে, আর ভার্ব কাকে বলে না, যে ওর দ্বারা কোনো কিছু করা বোঝায়, কোনো কিছু কাজ করা বোঝায়, তাকে কিন্তু আমরা বলি কি ভার্ব। যেমন হচ্ছে প্লে মানে খেলা করা, সিং মানে গাওয়া, তাই না, ডান্স মানে নাচ করা, এরকম যতগুলো তোমার ভার্ব আছে এগুলো কিন্তু যেগুলো দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় সেগুলো হচ্ছে তোমার ভার্ব। ঠিক আছে, স্লিপ এটাও একটা ভার্ব, যে ঘুমোনো। তোমার মা বলে কাজ কাম নেই, ঘুমিয়ে আছিস, বলে না, তো মা বাবাকে বলবে যে ঘুমানোটা কিন্তু কাজ, দাদা বলেছে যে ঘুমানোটাও কিন্তু কাজ। ঠিক আছে, তো আজকে আমরা এই যে সাবজেক্ট আর ভার্বের মধ্যে একটা অ্যাগ্রিমেন্ট আছে, ঠিক আছে, তাদের মধ্যে একটা চুক্তি আছে, সেটা কি সাবজেক্ট আর ভার্বের সাথে একটা সম্পর্ক রয়েছে। ঠিক আছে, খুব মধুর সম্পর্ক, দেখতেই পাচ্ছ ছবিতে যে তারা দুজনে কিন্তু হাত মেলাচ্ছে। ঠিক আছে, তো সেই সম্পর্কটাই কিন্তু আজকে শিখবো। ওকে, তো দেখো, যে নিয়মের মাধ্যমে সাবজেক্টের সঙ্গে ভার্বের সম্পর্ক নিরূপণ হয় তাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, যে রুলসের মাধ্যমে সাবজেক্টের সঙ্গে ভার্বের সাথে যে সম্পর্ক সেটা তৈরি হয় সেটাকে আমরা বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা হলো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার মানে কি, সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, যেটা দ্বারা একটি বোঝাবে। ঠিক আছে, যেমন অন ম্যান, অন ডগ, অন পেন, অন বুক, সবসময় একটা বোঝাবে। তোমরা সকলেই পড়েছো যে সিঙ্গুলার, তাই না, সিঙ্গুলার। ওকে, সিঙ্গুলার মানে কি, সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, সকলেই পড়েছে ছোটতে। ঠিক আছে, আর একটা আছে প্লুরাল, প্লুরাল PLURAL, প্লুরাল মানে কি, বহু বচন। ঠিক আছে, মানে একের অধিক বোঝাবে। ঠিক আছে, বহু বচন। ওকে, তাহলে যার দ্বারা যে কোনো একটি বোঝাবে সেটা হচ্ছে তোমার এক বচন বা সিঙ্গুলার ফর্ম, আর যেটা একের অধিক বোঝাবে সেটা হচ্ছে তোমার প্লুরাল ফর্ম। ঠিক আছে, তো সাবজেক্ট আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা হচ্ছে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, এই যে সাবজেক্টটা ধরে নাও আমি লিখে দিলাম যে আই, ঠিক আছে, আই লিখে দিলাম। ঠিক আছে, তাহলে সাবজেক্ট হচ্ছে এটা, মানে আইটা হয়ে গেল সাবজেক্ট। তাহলে আই মানে কি, আমি, আমি আমি একা, আর তো কেউ নেই, তাই না। যদি আমি বলি উই মানে আমরা, মানে একের অধিক, তাহলে সেটা হয়ে গেল প্লুরাল। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি হবে, ভার্বও কিন্তু তোমার কি হবে, সিঙ্গুলার হবে। আর একবার বলছি, মাথায় গেঁথে নাও, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার। ওকে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। একই জিনিস, যে সাবজেক্ট যদি এক বচন হয় তাহলে ভার্ব হবে এক বচন, সাবজেক্ট যদি বহু বচন হয় তাহলে ভার্বও কিন্তু বহু বচন হবে। খুবই সহজ একটা নিয়ম। এই নিয়মের উপর বেস করে প্রচুর প্রশ্ন কিন্তু পরীক্ষায় কিন্তু দেয়, শুধুমাত্র এনএম জেএনএম না, WBCS বলো, ওয়েস্ট বেঙ্গল যত এক্সাম হয় সমস্ত এক্সামে কিন্তু এই রুলসের উপর বেস করে কিন্তু তোমার যে ভুল সংশোধন, একটা সেন্টেন্স দিয়ে দেবে, সেখানে কিছু কিছু জায়গায় ভুল করে দেবে, সেটাকে তোমাকে ঠিক করতে হবে। এরর কারেকশন বা এরর ডিটেকশন কিন্তু বলা হয়। ঠিক আছে, তাহলে এই নিয়মটা সবাই মাথায় গেঁথে দাও, খুব সহজ নিয়ম। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এটাই কিন্তু তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা। ওকে, এবার চলো আমরা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো, এই ছবিতে সাবজেক্ট আর ভার্ব কিন্তু হাত মিলাচ্ছে, মানে এরা বলছে দেখ, তুই যদি এক বচন হোস তাহলে কিন্তু আমাকে এক বচন হতে হবে, তা যদি না হয় তাহলে কিন্তু একটা বাক্য গঠন কিন্তু হবে না, মানে আমাদেরকে একসঙ্গে থাকতে হবে। ধরো সাবজেক্ট বদমাইশি করলো, সাবজেক্টটা ধরো না, সাবজেক্ট হয়ে গেল সিঙ্গুলার, ঠিক আছে, আর ভার্ব বদমাইশি করে বলছে যে না তুই সিঙ্গুলার হলি, আমি কিন্তু সিঙ্গুলার হবো না, আমি প্লুরাল হবো। ঠিক আছে, তাহলে কিন্তু কখনোই হবে না, তাদের মধ্যে সবসময় সম্পর্ক ঠিক রাখতে হবে। ঠিক আছে, ওকে, যেমন আমাদের যেমন কি ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক ঠিক রাখতে হয়, তাই না, এরকম হচ্ছে ব্যাপার।
তাহলে সাবজেক্ট আর ভার্ব হচ্ছে দুজনেই ভাই ভাই, ঠিক আছে। এদের দুজনের মধ্যে সবসময় সম্পর্ক ঠিক যদি না থাকে তাহলে কিন্তু তোমার মানে সেন্টেন্সটা কিন্তু গ্রামাটিক্যাল মানে ভুল হয়ে যাবে। ওকে, এবার চলে আসো, এখন জানা দরকার কোন সাবজেক্টগুলো, ঠিক আছে, মানে কোন সাবজেক্টগুলো থাকলে ভার্ব হবে সিঙ্গুলার আর তোমার কোন সাবজেক্টগুলো থাকলে ভার্ব হবে প্লুরাল, ঠিক আছে। এবার জেনে নাও, তোমাদের সংক্ষেপে একটা ট্রিক্স শিখিয়ে দিই, এটা একটু দেখে নাও, ঠিক আছে। একটু শিখিয়ে দিই, এই জায়গাটা একটু দেখে নাও। তোমরা অনেকেই হয়তো জানো না, অথবা অনেকেই জানো যে ভার্বকে কিভাবে সিঙ্গুলার প্লুরাল করা হয় আর নাউনকে কিভাবে সিঙ্গুলার প্লুরাল করা হয় বা সাবজেক্টকে কি করে সিঙ্গুলার প্লুরাল করা হয়। তো সাবজেক্টের ক্ষেত্রে কি হয়, সাবজেক্টের ক্ষেত্রে এরকম হয় SUBJECT, ঠিক আছে। সাবজেক্টের সাথে যদি আমি এস বা ইএস, ঠিক আছে, এস বা ইএস যুক্ত করি, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। সাবজেক্টের সাথে যদি আমি এস বা ইএস যুক্ত করি তাহলে সেটা কি হবে, সেটা হয়ে যাবে তাহলে প্লুরাল। ভালো করে বুঝবে, সাবজেক্টের সাথে যদি আমি এস বা ইএস যুক্ত করি তাহলে সেটা হয়ে গেল প্লুরাল। ওকে, আর ভার্বের সাথে, ঠিক আছে, আর যদি ভার্বের সাথে আমি যদি এস বাই ইএস যুক্ত করি তাহলে সেটা তার উল্টোটা হয়ে গেল, ঠিক আছে। সাবজেক্টের সাথে এস বাই ইএস যুক্ত করলে সেটা হয় প্লুরাল, আর ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত হলে সেটা হয়ে যায় কি, তার উল্টোটা কি হয়, সিঙ্গুলার। কি হয়, ঠিক আছে, সিঙ্গুলার হয়ে যায়, ঠিক আছে। জাস্ট মনে রাখবে, যেটা সাবজেক্টের ক্ষেত্রে যেটা হয় সেটা ভার্বের ক্ষেত্রে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, সেটা কিন্তু উল্টে যায়, ঠিক আছে। আমি কি বললাম, সাবজেক্টের সাথে তুমি যদি এস বাই এস লাগাও তাহলে সেটা হয়ে গেল তোমার প্লুরাল, আর ভার্বের সাথে যদি এস বাই এস লাগাও তাহলে সেটা হয়ে গেল সিঙ্গুলার, ঠিক আছে। ভার্ব যখন এমনি থাকে সেটাই তোমার কিন্তু প্লুরাল ফর্ম, ঠিক আছে। এস বাই এস লাগিয়ে দিলে সেটা সিঙ্গুলার ফর্ম হয়ে গেল। ওকে, বোঝা গেল? আশা করি কোনো ডাউট নেই। ওকে, এবার চলে আসো, আমরা কিছু রুলসের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করি, ঠিক আছে। দেখো, ফ্রেজ অন লেখা আছে, দেখো, সাবজেক্ট সিঙ্গুলার প্লাস ভার্ব সিঙ্গুলার। একটু আগে যেটা বললাম, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাকেও কিন্তু সিঙ্গুলার হতে হবে। রুলস নাম্বার 1 দেখো কি বলছে, হি, সি, ইট, কোনো কিছু নাম এগুলোর পর ভার্ব কি হয়, সিঙ্গুলার হয়। হি, সি, ইট, কোনো কিছু নাম এগুলোর পর সবসময় ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। ফর এক্সাম্পল দেখে নাও, এক্সাম্পলটা একটু দেখে নাও। দেখো এখানে লেখা আছে অন ডগ। অন ডগ মানে কি, কয়টা কুকুর বলছে, অন মানে কি, অন মানে হচ্ছে একটি, তাই তো, অন মানে একটি, তাহলে একটি কুকুর। একটি কুকুর যখন বোঝাবে তাহলে একটি মানে কি, সিঙ্গুলার ফর্ম, তাই না। একটি বোঝালে সিঙ্গুলার হয়, একটু আগেই বললাম। তাহলে একটি যখন বোঝাবে তখন তারপরে কি হবে, অ্যাম বসবে, ইজ বসবে না আর বসবে। তোমরা সকলেই জানো আশা করি যে শুধুমাত্র আয়ের পর কিন্তু অ্যাম বসে। কি বললাম, শুধুমাত্র আয়ের পর কিন্তু অ্যাম বসে, ঠিক আছে। ওকে, এছাড়া যখন সেটা সিঙ্গুলার হয়, ঠিক আছে, সেখানে কিন্তু ইজ কিন্তু বসে। ওকে, অ্যাম বাদে যখন অন্য কোনো ওয়ার্ড থাকে তখন সেখানে কিন্তু ইজ বসে, আর যেখানে প্লুরাল বোঝে সেখানে কিন্তু তোমার আর বসে। এগুলো তোমরা আশা করি পড়েছো, অ্যাম ইজ আর ব্যবহার, ঠিক আছে, অ্যাম ইজ আর কোথায় বসে, আর আশা করি সকলেই জানো, তোমাদের বলতে হবে না। ওকে, তাহলে অন ডগ বলছে, তাহলে এটা একটা সিঙ্গুলার, তাই না, সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে, ইজটা কিন্তু তোমার কি হবে, ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে, তাহলে এখানে ইজটা হয়ে গেল সিঙ্গুলার ভার্ব। এইটা যদি বলতো টু ডগস তাহলে হতো কি, আর হতো। দেখো নিচে দেখো, টু ডগস বলেছে মানে দুটো কুকুর, দুটো কুকুর মানে কি, সাবজেক্ট প্লুরাল হয়ে গেল, একের অধিক হয়ে গেল, তাহলে ভার্বটা কি হবে, ভার্বটাও প্লুরাল হবে, তাহলে এখানে কি হয়ে গেল, আর হয়ে গেল, ঠিক আছে। তাহলে সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন ভার্ব হয় সিঙ্গুলার, আর যখন সাবজেক্ট যখন প্লুরাল হয় তখন ভার্বটা কিন্তু প্লুরাল হয়। ওকে, আশা করি বোঝা গেল। নেক্সট চলো, এবার আমরা কিছু উদাহরণ কিন্তু করে নিই, ঠিক আছে, তাহলে আমরা ব্যাপারটা খুব সুন্দর করে বুঝতে পারবো। দেখো ফার্স্ট এক্সাম্পল দেখো, ইট, ইট বলেছে, ইটের পর ইজ আর আর দুটো অপশন আছে, কি হবে বলো, ইট ইজ না আর কল্ড আর্থকুইক, কি হবে, ইট সিঙ্গুলার, তাই না, সিঙ্গুলার পর কি হয়, ভার্বটাও সিঙ্গুলার হবে। তার মানে এখানে কোনটা সিঙ্গুলার ভার্ব, ইজ কিন্তু সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে, ইজটা সিঙ্গুলার ভার্ব। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে, কমেন্ট বক্সে জানাবে, মানে এই যেগুলো আমার বলার আগে কমেন্ট বক্সে তোমরা অ্যান্সার করো, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আর হবে না, কি হবে, ইট ইজ কল্ড আর্থকুইক। ওকে, তাহলে এখানে ইজ হয়ে গেল। নেক্সট দেখো 2 নাম্বার, ডাউরি সিস্টেম। ডাউরি সিস্টেম মিন না মিন্স, ডাউরি সিস্টেম মানে জানো, ডাউরি সিস্টেম মানে হচ্ছে তোমার বিয়ে করার সময় ছেলেরা কি নাই মেয়েদের কাছ থেকে, মেয়ের বাবার কাছ থেকে কি নাই, পণ, তাই না, ডাউরি সিস্টেম, পণ প্রথা, তাই না। তাহলে ডাউরি সিস্টেম হচ্ছে কি, টেকিং মানি ফ্রম ব্রাইডস প্যারেন্টস, ঠিক আছে। তাহলে কি হবে, মিন হবে না মিন্স হবে, তোমাকে ভার্ব সিঙ্গুলার না প্লুরাল চিহ্নিত করার একটা নিয়ম শিখিয়ে দিয়েছি। ভার্বের সাথে যদি এস বা ইএস যদি দেখতে পাও তাহলে সেই ভার্বটা হয়ে গেলে কি, সিঙ্গুলার। বারবার বলছি, ভার্বের সাথে এস বা ইএস যোগ করলে ভার্বটা কি হয়ে যায়, সিঙ্গুলার হয়। সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু সেটা প্লুরাল হয়, কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যোগ করলে সেটা হয় সিঙ্গুলার। ওকে, তাহলে এখানে দেখো কোথায় এস বা ইএস যোগ করা নেই, তার কারণ দেখো ডাউরি সিস্টেম মানে কি, পণ প্রথা, এটা তো প্লুরাল ফর্ম না, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, তাই তো। তাহলে সিঙ্গুলার হবে, ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। তাহলে এখানে কোন ভার্বটা সিঙ্গুলার, যেখানে এস বা ইএস আছে, তাহলে মিন্স
লাস্টে দেখো এস যোগ করা আছে, তার মানে এটা কিন্তু হয়ে গেল সিঙ্গুলার। তাহলে কি হবে? ডাউরি মিনস টেকিং মানি ফ্রম ব্রাইডস প্যারেন্টস। তাহলে এখানে মিন হবে না, ঠিক আছে, কি হবে? মিনস হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, রোহান অর্কস হবে না অর্ক হবে? রোহান কি, রোহান কি, রোহান একজনের নাম, একাই রোহান, তাহলে এটা সিঙ্গুলার। তাহলে ভার্বটাও কি হবে? ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে এখানে কোন ভার্বটা সিঙ্গুলার? কোথায় কোন ভার্বের সাথে দেখো এস বাই এস লাগানো আছে? দেখো এটাতে এস বাই এস লাগানো আছে, অক্স। তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, দ্য ডগ বার্কস হবে না বার্ক হবে? ডগ, দ্য ডগ বলেছে, দা মানে কি একটি, কুকুর একটি আছে, তাহলে সাবজেক্ট একটি মানে সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। তাহলে এই এখানে সিঙ্গুলার ভার্ব কোনটি? দেখো যেখানে এস বাই এস আছে সেটা সিঙ্গুলার ভার্ব, তাহলে বার্কস হয়ে যাবে সঠিক উত্তর। এই যে লাস্টের এটা তোমাদের আমি হোম টাস্ক দিলাম, ঠিক আছে, এইচ দিলাম, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও হোম টাস্ক অন, ঠিক আছে, এরকম করে অ্যান্সার দেবে। এইচ অন দে সিং হবে না সিংস হবে, সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। এটা তোমাদের বাড়ির কাজ দিলাম, তোমরা অবশ্যই এখনই কমেন্ট বক্সে উত্তর জানাও। যারা যারা ঠিক করবে তাদেরকে আমি অবশ্যই রিপ্লাই দেবো, এটা তোমাদের হোমওয়ার্ক। ওকে, নেক্সট চলো। নেক্সট দেখো, অজানা কথা আমরা জেনে নেবো যে হি এরপর যে ভার্বগুলো বসে, একদম শর্টকাট ট্রিক্স, একদম খুবই একটা ইজি ট্রিক্স তোমাদের বলেছি, যেন তোমাদের মনে রাখতে অসুবিধা না হয়। হি এর পর যে ভার্বগুলো বসে, ঠিক আছে, সেই ভার্বের ফর্মগুলো বসে তাকে কিন্তু সিঙ্গুলার ভার্ব বলে। মানে হি এর পর যেই ভার্বগুলো বসে, ঠিক আছে, এই যে তোমার অক্সিলারি ভার্বগুলো যেগুলো বসছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার কি, এইগুলো হচ্ছে তোমার সিঙ্গুলার ভার্ব। যেমন দেখো অনেকেই বলে যে স্যার হি মানে কোনগুলো তোমার সিঙ্গুলার ভার্ব, তাহলে এখানে কিন্তু ইজ কিন্তু সিঙ্গুলার ভার্ব, তার কারণ হিয়ের পর কিন্তু ইজ বসে, ঠিক আছে। এখানে কিন্তু হ্যাজ কিন্তু সিঙ্গুলার ভার্ব, কারণ হিয়ের পর কিন্তু হ্যাজ বসে। এখানে অজটাও কিন্তু তোমার সিঙ্গুলার ভার্ব, কারণ হিয়ের পর কিন্তু অজ বসে, ঠিক আছে। আবার যখন ভার্বের সাথে তুমি যখন এস বা ইএস যোগ করে দেবে, তখনও সেটা কিন্তু তোমার সিঙ্গুলার ভার্ব হয়ে গেল। তাহলে বুঝে গেল হিয়ের পর যেই ভার্বগুলো বসছে, মানে বি ভার্বগুলো বসছে, সেই ভার্বগুলো হয়ে গেল তোমার কি, সেগুলো হয়ে গেল সিঙ্গুলার ভার্ব। একটু এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো রুলস নাম্বার 2 কি বলছে দেখো, রুলস নাম্বার 2 বলছে, এটা একটু আলাদা, বলছে অ্যান্ড, ঠিক আছে, বলছে কি বলছে দেখো, অ্যান্ড দ্বারা দুইটি সাবজেক্ট যুক্ত হলে ভার্ব প্লুরাল হয়। যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে সেই ভার্বটা কিন্তু কি হয়? প্লুরাল হয়, ঠিক আছে। যেমন উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করে দেখো, এখানে লেখা আছে অমল অ্যান্ড বিমল। অমল অ্যান্ড বিমল, অমল আর বিমল কি এক? কখনই এক না, দুজনেই আলাদা আলাদা, ঠিক আছে। ধরে নাও রাম অ্যান্ড অনিতা, দুজন আলাদা আলাদা, তাই না? তাহলে আলাদা আলাদা বোঝাবে মানে কি? দুজন বোঝাচ্ছে। তাহলে যখন দুজন বোঝাচ্ছে তখন কি হয়ে গেল? সাবজেক্টটা কি হয়ে গেল? প্লুরাল হলো। তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটা কি হবে? ভার্বটা প্লুরাল হবে। তাহলে কি হবে? অমল অ্যান্ড বিমল আর হবে না ইজ হবে? একটু বলো তো, একটু ভেবে বলো তো কি হবে, কমেন্ট বক্সে জানাও। আর হবে না ইজ হবে? দুজন বলছে, তাহলে প্লুরাল, তাহলে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। তাহলে এখানে প্লুরাল ভার্ব কোনটি? ইজ না আর? কি হবে? আর হবে, ইজ কিন্তু হবে না। ওকে, নেক্সট দেখো, এটা তোমাদের হোম টাস্ক দিয়ে দিলাম, এটা হোম টাস্ক 2, ঠিক আছে, হোমওয়ার্ক 2, 2 নাম্বার হোমওয়ার্ক, ঠিক আছে। HW2 দিয়ে অ্যান্সারটা করো, গো না গোস হবে। মাদার অ্যান্ড আই, মা এবং আমি, গো না গোস ফর মর্নিং ওয়াক টুগেদার, মানে মা এবং আমি একসঙ্গে কি করি? হাঁটতে যাই, সকালবেলায় কিন্তু মানে হাঁটতে যাই। ওকে, তাহলে মাদার অ্যান্ড আই মানে দুজন, তাহলে দুজন যখন বোঝাবে সাবজেক্টটা হয়ে গেলে প্লুরাল। তাহলে এখানে কোন ভার্বটা প্লুরাল সেটা তোমরা অ্যান্সার করো, ঠিক আছে। হোম টাস্ক 2 তোমাদের দিলাম, এই দুটো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। আর একটা রুলস আছে দেখো, এবং এবং যদি একটি অর্থ, যদি একটি অর্থ দেয়, তাহলে ওই একটি মানে যদি ধরে নাও অ্যান্ড দ্বারা দুটো অর্থ যুক্ত হলো এবং দুটোর মানেই যদি একটি অর্থই হয়, তাহলে সেখানে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। কেমন কি দেখো, উদাহরণটা বলে দিই, মানে কিভাবে হতে পারে এটা দেখো। এখানে দুটো ভার্ব আছে, সরি দুটো সাবজেক্ট আছে। দেখো ব্রেড আছে আর বাটার আছে। ব্রেড মানে কি? ব্রেড মানে কি? পাউরুটি। বাটার মানে মাখন। ব্রেড আর পাউরুটি দুটো আলাদা আলাদা, মানে আলাদা আলাদা তোমার সাবজেক্ট আছে, তাই না? কিন্তু ব্রেড আর বাটার মানে এটা বোঝাতে আমাদের জীবিকাকে বোঝাতে হয়, মানে আমাদের জীবিকাকে বোঝানো হয়। আমরা বলি না রুটি রোজগারি, রুটি রোজগারি মানে কি? আমাদের প্রফেশন, তাই না? তাহলে ব্রেড অ্যান্ড বাটার এই দুটো যখন থাকে, এইগুলো হচ্ছে ফ্রেজ, ঠিক আছে, PHRASE, এই ফ্রেজগুলোর একটা নির্দিষ্টকে মানে কিন্তু দাঁড়ায়, ঠিক আছে। এটার মানে হচ্ছে জীবিকা। তাহলে জীবিকা কি হবে? জীবিকা সিঙ্গুলার, তাহলে এটা কিন্তু তোমার কি হয়ে গেল? সিঙ্গুলার, সেহেতু এটা কিন্তু কি হবে? প্লুরাল হবে না, এটা হবে সিঙ্গুলার। তাহলে ইজ হবে, এখানে কিন্তু আর হবে না। ওকে, নেক্সট দেখো একই রকম টাইম অ্যান্ড টাইড। টাইম মানে কি? সময়। টাইড মানে কি? স্রোত। তাহলে টাইম অ্যান্ড টাইড দেখো দুটো বোঝাচ্ছে, কিন্তু এখানে কিন্তু প্লুরাল হবে না, এটা কিন্তু দুটোর মানে কিন্তু একটাই। এই টাইম অ্যান্ড টাইড এটা কিন্তু সময় বোঝাতে ব্যবহার করা হয়, ঠিক আছে। যে সময় কারোর জন্য থাকে না, মানে থেমে থাকে না, ঠিক আছে। তাহলে কি হবে? যেহেতু সিঙ্গুলার বোঝাচ্ছে, দুটোর মানে একই, সেহেতু এখানে কি হবে? ওয়েট হবে না ওয়েটস হবে? ওয়েট হবে না ওয়েটস হবে? তোমরা কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। না এটা অ্যান্সার করে দিই, এটা কিন্তু তোমার ওয়েট হবে না, ঠিক আছে। ওয়েট হবে না, তার কারণ এটা তো সিঙ্গুলার ফর্ম,
মানে সিঙ্গুলার মানে বোঝা যাচ্ছে সাবজেক্টটা সিঙ্গুলার, সেহেতু ভার্বটা হয়ে গেল সিঙ্গুলার। কি হবে? ওয়েটস হয়ে যাবে। সকলেই জানো যে ভার্বের সাথে এস বা ইএস করে সিঙ্গুলার করা হয়। ওকে, তাহলে বোঝা গেল। এবং এই দুটো ওয়ার্ড ছাড়া আরো কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো একটু মুখস্থ করে নিও, স্ক্রিনশট করে নিও। না হলে তোমাদের ডিসক্রিপশন বক্সে একটা দেখো লিঙ্ক আছে, ঠিক আছে, একটা গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। এই সমস্ত ক্লাসের মানে নোটসগুলো আমরা ফ্রিতেই দিয়ে থাকি, ঠিক আছে। আর যারা যারা এএনএম জিএনএম এর জন্য প্রিপারেশন নিতে চাইছো আমাদের কাছে অনলাইনে, তারা ডেসক্রিপশন বক্সে যে স্ক্রিনে যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে তোমরা একবার কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আমাদের একটা নতুন ব্যাচ শুরু হয়েছে, ঠিক আছে। খুব অল্প একটা প্রাইস রাখা হয়েছে, মিনিমাম প্রাইস 50% ডিসকাউন্ট চলছে। যারা যারা চাও তারা এই ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে। একদম সমস্ত সাবজেক্টের লাইভ ক্লাস করানো হবে, তার সাথে কিন্তু মক টেস্ট থাকছে, সমস্ত কিছু পেয়ে যাচ্ছে এই ব্যাচে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু ব্যাচে কিন্তু অ্যাডমিশন কিন্তু নিতে পারো। ওকে, তাহলে দেখো এবার এই যে ফ্রেজগুলো কিছু কিছু দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু তোমরা একটু মুখস্থ করে নিও, ঠিক আছে। এই যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, ঠিক আছে, লং অ্যান্ড শর্ট, এগুলো কিন্তু সাধারণ কোনো বইতে পাবে না, আর এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এগুলো একটু মুখস্থ করে নেবে, ঠিক আছে। লং অ্যান্ড শর্ট, এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, ঠিক আছে, ক্রাউন অ্যান্ড গ্লোরি, ট্রুথ অ্যান্ড অনেস্টি, হামার অ্যান্ড সিকল, অনার অ্যান্ড গ্লোরি, ঠিক আছে, ফান অ্যান্ড ফ্লোরিক, আর্ট অ্যান্ড কালচার, এগুলো সব মানে এই দুটো সাবজেক্ট হলো, এটার মানে কিন্তু একটাই বোঝায়, ঠিক আছে, একটাকে কিন্তু বোঝায়। সেহেতু এই যে তোমার সাবজেক্টগুলো বা এগুলো ফ্রেজগুলো কিন্তু সিঙ্গুলার। ওকে, পার্ট অ্যান্ড পার্সেল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, লাইম অ্যান্ড সোডা, এগুলো কিন্তু একটা মানে বোঝায়, এগুলো হচ্ছে সিঙ্গুলার ফর্ম, ঠিক আছে। এগুলো কিন্তু একটু মুখস্থ করে নিও। ওকে, বোঝা গেল। তাহলে আশা করি ক্লাসটা সকলকেই মানে বোঝাতে পারলাম, ঠিক আছে। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট মানে আমরা যখন দেখি যে তোমাদের ক্লাস ভালো লাগছে, তাহলে আমরা মোটিভেশন হই, মানে মোটিভেট হই। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও ক্লাসগুলো কেমন লাগছে। আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, আমাদের লাইভ ব্যাচে নতুন শুরু হয়েছে, তারা স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও। আর যারা যারা এই নোটসগুলো পেতে চাইছো, আমাদের গ্রুপে গাইডেন্স পেতে চাইছো আমাদের ফ্রিতে, ঠিক আছে, মক টেস্ট দিতে চাইছো, তারা কিন্তু স্ক্রিনে যে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেই গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও, ঠিক আছে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।